প্রাকৃতিক সৌন্দর্যে বিকশিত নদীমাতৃক বাংলাদেশের অনেক নদ নদীর তীরে গড়ে উঠেছে বন্দর বা নগরী। গাইবান্ধা জেলার সাখারা উপজেলা যমুনা নদীর তীরে গড়ে ওঠা একটি উপজেলা। আজ থাকছে এই উপজেলা নিয়ে একটি প্রতিবেদন। নদীর একুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা। এই ভাঙা গড়ার সাথে যুদ্ধ করে জীবিকা নির্বাহ করে এই উপজেলার কয়েকটি ইউনিয়নের মানুষ। নদীর তীর ঘেঁষা এই উপজেলার নাম সাঘাটা হলেও সাঘাটাতে নেই কোনো সরকারি দপ্তর, আছে শুধু সাঘাটা থানা ও স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলার সরকারি দপ্তর বোনারপাড়ায়। নদী কেন্দ্রিক হয় এর নামকরণে রয়েছে নদীর ঘাটের সাথে সম্পর্ক। ব্রিটিশ শাসনামলে দৌলতপুর ঘাট থেকে হিন্দু শাহ সম্প্রদায়ের ব্যবসায়ীরা যমুনা নদীর ঘাটে আসত ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে। সে কারণে শাহঘাট নামে পরিচিতি পায়। পরে কালের বিবর্তনে শাহঘাট পরিবর্তিত হয়ে সাঘাটা হয়েছে। সাঘাটা উপজেলা এতটা পরিচিত না থাকলেও বোনারপাড়া রেলওয়ে স্টেশন কিন্তু বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ জায়গা। ব্যবসা বাণিজ্যিক এরিয়ার জন্য এই সাঘাটা উপজেলার এই বোনারপাড়া রেলওয়ে স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্বে এই বোনারপাড়া রেলওয়ে স্টেশন একটি রেলওয়ে জংশন চালু থাকলেও বর্তমানে বোনারপাড়া রেলওয়ে স্টেশন একটি আধুনিক রেলওয়ে স্টেশনে পরিণত হয়েছে। ঐতিহাসিক বোনারপাড়া রেলওয়ে জংশনের কারণে উপজেলাটি ব্যাপকভাবে পরিচিত। ব্রিটিশ শাসনামলে রাজধানী ঢাকা যাওয়ার জন্য 16টি জেলার মানুষ একমাত্র এই রেলপথটি ব্যবহার করত। তিস্তামুখ রেল ফেরিঘাটের কারণে এটি ছিল রেল জংশন। 1994 সালে ফুলছড়ি ফেরিঘাটটি বারাসীঘাটে স্থানান্তরিত হয়। ফলে বোনারপাড়া ভরতখালী রোডটি বন্ধ হলে রেলওয়ে জংশনের গুরুত্ব কমে যায়। বর্তমানে স্টেশনটি দেশের সকল এক্সপ্রেস ট্রেন যাত্রা বৃদ্ধি করে। ফলে রেল জংশনের কার্যক্রম না থাকলেও রেল যোগে যাতায়াতের জন্য কলেজবাড়ি, গোবিন্দগঞ্জ ও সাঘাটা মানুষের জন্য স্টেশনটি অনেক গুরুত্বপূর্ণ। সাঘাটা উপজেলার যে ভরতখালী কালী মন্দির একটি জাগ্রত কালী মন্দির। এখানে ভক্তরা এসেছেন পূজা অর্চনা করার জন্য এবং কথিত আছে যে এখানে এই কালী মন্দিরে যদি কেউ পূজা দেয় অবশ্যই তার মনোবাসনা পূর্ণ হবে, সেটাই সবাই বিশ্বাস করেন। এই উপজেলাতে রয়েছে ভরতখালী কালী মন্দির, প্রায় 200 বছরের পুরনো একটি ঐতিহাসিক স্থান। কথিত আছে এই মন্দিরে মানত করলে মানুষের মনোবাসনা পূরণ হয়। অনেকেই ইচ্ছা পূরণ মন্দিরও বলে থাকেন। যেহেতু মানুষের মনের বাসনা পূরণ করে তাই এই কালী মন্দিরকে একটি জাগ্রত মন্দিরও বলেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। বিয়ার হচ্ছে হলো অনেকদিন ধরে বাচ্চা হয়নি, এই জন্য ঠাকুরের কাছে মানত করছিলাম। ঠাকুর আমাদের মনের আশীর্বাদ পূরণ করেছে, এই জন্য এখানে চুল দিতেছি। লোকমুখে শোনা যায় ঘাঘট নদীতে ভেসে আসা একটি কাঠের গুঁড়ি তৎকালীন জমিদার রমণীকান্ত রায় প্রতিষ্ঠা করেন। আমরা এখানে আসছি আমাদের মানে কোনো কিছু মনস্কামনা যেটা থাকে আমরা আগে থেকে সেটা মানত করি। তারপর আমাদের মনস্কামনা যখন পূর্ণ হয় আমরা দেবীর কাছে তখন সেই যেই সব আর কি মানত করা হয় সেইগুলো আমরা দিতে আসি। জাগ্রত মায়ের মন্দির। আমরা এখানে আর কি এর আগেও আসছিলাম, এবারও আসছি দেখতে মায়ের মন্দিরে। মা সবার মনস্কামনা পূর্ণ করে। মায়ের মূর্তিটা এটা এখানে যমুনা নদীতে ভেসে এসেছিল এবং সেই নদীতে আমরা যেটা শুনেছি যে জমিদার স্নান করতে গেলে উনি ওই মূর্তিটাকে ঠেলে দিয়ে স্নান করতে যায়, আবার ওই মূর্তিটা তার কাছে ভেসে আসে। কিন্তু ওনাকে পরে উনি ওইভাবেই চলে আসে এবং তাকে স্বপ্নায় সে রাত্রে তখন তিনি যে ওই আপনার ঢাক ঢোল নিয়ে সেই জমিদার তখন তাকে এখানে প্রতিষ্ঠিত করে গেছে। ভরতখালীতে ভেসে আসা এই কাঠের গুঁড়িটি একটি সাধারণ কাঠ মনে করে কুড়াল দিয়ে কোপ দিতে রক্ত বের হয়। পরে ওই দিনই জমিদারকে স্বপ্ন দেখান কালী দেবী। জমিদার তখন কারিগর ডেকে কাঠের গুঁড়িটিকে কালী মূর্তিতে রূপ দিয়ে একটি ঘরে ঘরে প্রতিষ্ঠা করে পূজা অর্চনা শুরু করেন।
তখন থেকেই এই শ্রী শ্রী কাষ্ঠকালী মন্দির ব্যাপকভাবে পরিচিতি লাভ করে।